হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো দুর্গাপুজো স্পেশাল আর একটা খুব সুন্দর একটা মেকআপ লুক, যেটা তোমরা ক্রিয়েট করতে পারো মর্নিং টাইমের জন্য, নাইট টাইমের জন্য, এনি টাইম। ইভেন যদি তোমাদের হাতে টাইম থাকে, তোমরা অফিসেও এই ধরনের লুক ক্রিয়েট করে যেতে পারো। ইভেন নর্মাল একটা খাদি শাড়ি বা মাল কটন শাড়ির সাথে, যেটা আমি পরে আছি এটাও একটা মাল কটন, এরকম শাড়ির সাথে তোমরা এই ধরনের লুক ক্রিয়েট করতে পারবে। আর এখানে আমি জাস্ট একটা অক্সিডাইজ ইয়ারিং পরেছি, তোমরা চাইলে অক্সিডাইজের হার কানে দুটো পরতে পারো। তো আশা করি তোমাদের এই লুকটা খুব ভালো লাগবে। অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমি পুরো ডিটেলে শেয়ার করেছি যে কীভাবে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখে নাও যে এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। ওকে, তো সবার প্রথম ফেসটাকে আমি আগে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিনিং হয়ে যাওয়ার পরে একটা টোনার ইউজ করছি। তো তোমাদের কাছে যে কোনো টোনার থাকে তোমরা সেটাকে ইউজ করতে পারো। রোজ ওয়াটার থাকলে রোজ ওয়াটারও ইউজ করতে পারো। তো টোনারটাকে অ্যাপ্লাই করার পর ভালো করে ফেসে সোক করে নিতে হবে। তারপরে আমি এখানে অ্যাকোয়ালজিকার সানস্ক্রিন ইউজ করছি, যেটা ভীষণ সুন্দর একটা সানস্ক্রিন। তো তোমরা যদি সকালের সময়ের জন্য মেকআপ করো তাহলে অলওয়েজ সানস্ক্রিন ইউজ করবে, না হলে তোমরা যে কোনো ধরনের ময়শ্চারাইজার যেটা তোমরা ইউজ করে থাকো সেটাও তোমরা ইউজ করতে পারো। তো ফেসে আর নেকে ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেওয়ার পরে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যাতে ফেস ময়শ্চারাইজারটাকে ভালো করে সোক করে নেয়। তারপরে প্রাইমারের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিকের হাইড্রেটিং প্রাইমারটা ইউজ করছি। এটা ভীষণ সুন্দর একটা প্রাইমার, প্রত্যেকটা স্কিন টাইপ এটা ইউজ করতে পারে। ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের একটা প্রাইমার, তার জন্য আমার এটা খুব পছন্দ। তো ভালো করে প্রাইমারটাকে আমরা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি এখানে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না, এখানে আমি স্কিন টেন্ট ইউজ করছি, যেটা মেবলিনের একটা স্কিন টেন্ট। আমি এটা হাইলি রেকমেন্ড করবো গাইজ, যদি তোমরা লাইট মেকআপ করতে চাও অ্যান্ড খুব কুইক মেকআপ করতে চাও তাহলে ডেফিনেটলি এরকম টিন্ট তোমরা ইউজ করতে পারো। এটা আমার ভীষণ 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 পছন্দের একটা টিন্ট, অ্যান্ড এটার কাভারেজও ভীষণ ডিসেন্ট কাভারেজ দেয়, যার জন্য আমার খুব ভালো লাগে। আর পুজো পারপাসের ক্ষেত্রে তো আমার এরকম টিন্ট ইউজ করতেও ভীষণ ভালো লাগে। ফেস আর নেকে ভালো করে আমি এই টিনটাকেই অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করলাম সেটা হচ্ছে জুডিওর, যেটা খুবই ভালো কোয়ালিটি। কনসিলারের জন্য আমি এখানে সুইফট বিউটির কনসিলার ইউজ করেছি, খুবই ভালো কনসিলার। ঠিক যতটুকু তোমাদের কনসিলিংয়ের দরকার হবে ততটুকুই কনসিলার অ্যাপ্লাই করবে ফেসে। তো আমিও দেখতে পাচ্ছ যতটুকু দরকার ততটুকুই অ্যাপ্লাই করেছি। দেন বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকেও আমরা ভালো করে সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছ এর কাভারেজটা, যেটা আমার ভীষণ পছন্দ হয় এই কাভারেজটা, অ্যান্ড ভীষণ ভালো একটা কনসিলার। মানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই না করলেও আমি অনেক সময় এই কনসিলারটা ইউজ করি, আমার ভীষণ পছন্দের এটা। কনসিলার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে ল্যাকমির কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। তবে তোমাদের যদি অয়েলি স্কিন হয় তাহলে আমি অলওয়েজ সাজেস্ট করবো যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার বা বানানা পাউডার ইউজ করবে, তাতে তোমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। তাহলে ফেস আর নেকে ভালো করে এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়েছি। কন্ট্রোলের জন্য আমি এখানে কাফস অ্যান্ড ল্যাশেসের কন্ট্রোল পাউডার ইউজ করেছি। এটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের একটা কন্ট্রোল পাউডার, purple.com-এ তোমরা এটা পেয়ে যাবে। ফেসে ভালো করে আমি কন্ট্রোল করে নিচ্ছি। তো তবে তোমাদের যদি একটু স্লিম ফেস হয় তাহলে তোমরা কন্ট্রোলটা চাইলে স্কিপও করতে পারো, তবে কন্ট্রোল করলে তোমার ফেসের যে ফিচারটা হয় সেটা খুব এনহ্যান্স করে। কিন্তু নোজ কন্ট্রোলটা আমি সবাইকেই সাজেস্ট করবো যে সবাই করো, কারণ নোজ কন্ট্রোল করলে দেখতে খুব সুন্দর লাগে নাকটা। তাই জন্য আমি নিজেও এখানে নোজ কন্ট্রোল করে নিয়েছি। আর এই কন্ট্রোল পাউডারের মানে পেগমেন্টেশনটাও ভীষণ ভালো একটা পেগমেন্টেশন। অ্যান্ড এনভাইবের এখানে ব্লাশ আমি ইউজ করেছি, তবে এই ব্লাশটা ভীষণ হাইলি পেগমেন্টেড, তাই প্রথমে ব্রাশে নিয়ে একটু ব্যাক অফ দ্য হ্যান্ডে ড্যাপ করে তারপরে অ্যাপ্লাই করবে, না হলে অনেক বেশি ফার্স্টেই অ্যাপ্লাই হয়ে যাবে। তাই জন্য খুব লাইট হ্যান্ডে এটাকে অ্যাপ্লাই করতে হয়। এটা দেখতে পাচ্ছ ভীষণ ভালো, অ্যান্ড খুব ভালোভাবে স্টে করে, সারাক্ষণ তোমার ব্লাশটা তোমার স্কিনে থাকবে, যার জন্য আমারও নিজের এটা খুব পছন্দ। আইব্রোটা আমি ফিল করে নিয়েছি অফ ক্যামেরা। এরপরে আমি এখানে আই মেকআপের জন্য সুইস বিউটির আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, সেখান থেকে এরকম লাইট একটা আইশ্যাডো কালার নিয়েছি। এবার আই মেকআপটা যাতে আমার আউটার অফ দ্য কর্নারে একটু মানে শার্প লুক আসে, তাই জন্য আমি এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি। ইভেন সেটাকে বাঁ হাত দিয়ে ধরে আমি ভালো করে আউটার মানে আইজের আউটার ভি থেকে আমি এখানে আইশ্যাডো অ্যাপ্লাই করা শুরু করেছি, যাতে একটা এজটা আমার মানে বেশ পরিষ্কার আসে। বাট তোমরা যদি এটা না চাও তোমরা এটা স্কিপও করতে পারো, বা এখানে আমি যেভাবে অ্যাপ্লাই করছি সেভাবে না করে তোমরা চাইলে একটা সেলোটেপ অ্যাপ্লাই করেও এই ধরনের আই মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো দেখতে পাচ্ছ একটা শার্প এজ এসে যায়, তাই জন্য হয়তো ক্যামেরায় তোমরা অতটা বুঝতে পারছো না, বাট আমি দেখে অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম যে এখানে একটা শার্প এজ আমি করেছি। দেন আমি এখানে একটা শিমার শেডস নিয়ে বাকি আইলিডে এই শিমার শেডটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড এই ধরনের আই মেকআপ লুকও তুমি যে কোনো শাড়ির সাথে ক্রিয়েট করতে পারো। দেন এই দুটো ব্রাউন কালার নিয়ে লোয়ার ল্যাশ লাইনটাকে আমি একটুখানি স্মোক আউট করে নিচ্ছি, একটু ব্রাউন শেড দিলে বেশ ভালো লাগে দেখতে, তাই জন্য।
দেন এখানে আমি কাজল অ্যাপ্লাই করছি L18 এর কাজল, কারণ আজকাল আমার কাজল ইউজ করতেও খুব ভালো লাগে। জাস্ট ওয়াটার লাইনে আমি কাজলটা এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। কাজল অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটুখানি হাত দিয়ে জাস্ট স্মাচ করে দেবো। তোমরা চাইলে সেটা করতেও পারো, নাও করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। তো দেখতে পাচ্ছ এখানে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি এখানে মেকআপটা সেট করছি ফরএভার 21 এর মেকআপ সেটিং স্প্রের সাহায্যে। এটা ভীষণ সুন্দর একটা মেকআপ সেটিং স্প্রে, আমি হাইলি সাজেস্ট করবো গাইজ। তোমরা যদি একটা লং স্টে মেকআপ চাও তো ডেফিনেটলি এই পার্টিকুলার মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করতে পারো। দেন এখানে হাইলাইটারের জন্য আমি এখানে ম্যালিওর হাইলাইটার প্যালেট ইউজ করছি। খুব সুন্দর হাইলাইটার প্যালেট, এটা তুমি অফলাইন স্টোরেও যে কোনো বিউটি স্টোরে তোমরা এটা পেয়ে যাবে। খুব সুন্দর একটা হাইলাইটার, খুব একটা চাঙ্কি গ্লিটার্স নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। মানে পিগমেন্টেশন তো ভীষণ ভালো অ্যান্ড খুব সুন্দর একটা ফাইন গ্লিটার আছে, যেটা খুব সুন্দর লাগে দেখতে। দেন আইজের আইব্রোটাতেও আমরা একটুখানি হাইলাইট করে নিচ্ছি অ্যান্ড ইনার কর্নারটাকেও আমরা হাইলাইট করে নিচ্ছি এখানে, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর মেবলিনের হাইপার কার্ল মাস্কারা ইউজ করছি, এটা আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ইউজ করলাম, বেশ ভালো লেগেছে। তোমরা যদি চাও এরকম একটা মাস্কারা ইউজ করতে ডেফিনেটলি করতে পারো। 1 থেকে 2 করে আমি এখানে মাস্কারাই অ্যাপ্লাই করেছি। তারপরে লিপস্টিকের জন্য আমি এখানে জুডিও লিকুইড লিপস্টিক ইউজ করেছি। আর এই পার্টিকুলার শেডটা এত সুন্দর, যে কোনো ধরনের শাড়ির সাথে, যে কোনো ধরনের মেকআপের সাথে এই ধরনের লিপস্টিক ভীষণ সুন্দর লাগে। তো এই লিপস্টিক অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পারবে ফাইনাল লুকটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।